খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে পোলার স্থানাঙ্কের থিটা নির্ণয়। এটা তোমরা কনফার্ম থাকো যে ইঞ্জিনিয়ারিং সেকশনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসবে তো আসবে, আমাদের রুয়েটে কিন্তু এটা আসেই। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখি কিভাবে এটা থিটা নির্ণয় করবো। আমরা সবাই পোলার স্থানাঙ্কের মধ্যে থিটা নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা জানি। চলো দেখি কিভাবে নির্ণয় করা যায়। যেমন দেখো, আমরা ফার্স্টে চলে আসি ফার্স্ট কোঅর্ডিনেট। আমরা ফার্স্ট কোঅর্ডিনেটে কিভাবে থিটাটা নির্ণয় করব খেয়াল করব। দেখো, আমরা থিটা নির্ণয় করব এই জায়গায় থিটা। আমরা জানি এটা কি ব্যাসার্ধ ভেক্টর আর, এটা জানি ওয়াই, এটা জানি এক্স। এই জায়গায় যে বিন্দুটা পাচ্ছ তুমি খেয়াল করো, সেটা হচ্ছে পি এক্স ওয়াই। আমরা এই থিটাটার মান নির্ণয় করতে চাচ্ছি। কিভাবে নির্ণয় করব খেয়াল করে দেখো। আমাদের প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের থিটা নির্ণয় হবে সবসময় হচ্ছে আদি অক্ষরেখা থেকে, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিক থেকে। এখান থেকে আমরা থিটা নির্ণয় করব। কিভাবে চলো দেখি। দেখো এই থিটা কিভাবে তুমি নির্ণয় করবে। আমরা মূলত কি জানি, দেখো ট্যান থিটা, মানে এখানে অ্যাকচুয়ালি কি করছি, ঢাল নির্ণয় করছি। তাহলে ট্যান থিটা কিভাবে নির্ণয় করবা। দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখি আমরা, ওয়াই ভাগ এক্স লিখি না। এটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই ভূমি। যেহেতু দূরত্ব এখানে কি হবে না, নেগেটিভ হবে না, তাই আমরা মডুলাস দিয়ে দিয়েছি। ওকে, খুবই সিম্পল। তাহলে এই যে একটা ত্রিভুজ দেখছো, আমি যদি এখানে ও পি কিউ বলি, তাহলে ও পি কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা থিটা নির্ণয় করছি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই ভাগ এক্স। ফার্স্ট কোঅর্ডিনেটে খুবই সিম্পল। তাহলে এখান থেকে আমরা এখানে বলে ফেলতে পারি এরকম যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড ভাগ এক্স। ফার্স্ট কোঅর্ডিনেটে তোমার এটা কমপ্লিট। আমরা এই দিক দিয়েও কিন্তু একটা থিটা নির্ণয় করতে পারি, বাট সেটা ফার্স্ট কোঅর্ডিনেটে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় আমি লাস্টে বলবো, এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে চলে আসো। সেকেন্ড কোঅর্ডিনেট আমরা কি জানি, এই ঘর। তাহলে এই ঘরে দেখো একটু খেয়াল করে যে আমরা এই প্রথমেই হচ্ছে আমাদের একটা কাজ, এই কাজটা যারা বুঝে তাদের জন্য এটা খুবই ইজি হয়ে যায়। আর যারা এই কাজটা বুঝে না তাদের জন্য থিটা নির্ণয় সারা জীবনই কষ্ট হয়ে থাকে। যেমন দেখো এই জায়গায় থিটাটা আমি দিয়েছি, এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে না। তাহলে এই ত্রিভুজের থিটাটা তুমি আগে কমপ্লিট করো। তাহলে এই ত্রিভুজের যে থিটা, এটা দেখো এখানে কি মাইনাস, এই জায়গায় কি এটা মাইনাস। দ্যাট মিনস এই ত্রিভুজ থেকে যে থিটাটা পাই তা সেটা হচ্ছে কি tan থিটা ইজ ইকুয়াল টু y ভাগ x। তাহলে এখানে থিটার মানটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y ভাগ x। মানে এখানে এই থিটার মানটা তুমি এখানে লিখে রাখো যে মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড ভাগ x। এটা হচ্ছে এই থিটার মান। বাট আমি তো তোমাদের প্রথমেই বলেছি আমরা থিটা নির্ণয় করবো এখান থেকে। তাহলে এখান থেকে এই জায়গায় পৌঁছাবো। আমরা বলেছি আদি অক্ষরেখা থেকে আমরা এই জায়গায় আসবো, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর পর্যন্ত আসবো। তাহলে কিভাবে আসবো, দেখো যেদিক দিয়ে আসবা সেদিকের জানা মানটা তোমার আগে দেখতে হবে। তাহলে এখানে আমার জানি কি এই মানটা কত, পাই। তাহলে একটু খেয়াল করে দেখো যে এই জায়গায় হচ্ছে আমার যে থিটাটা চাচ্ছি আমি, সেই থিটাটা হচ্ছে এটা কি পাই। তাহলে পাই, এই জায়গায় দেখো থিটার মান কি মাইনাস না। তাহলে আমরা বলি কি যে আমার এইটুক বের করবো, তার মানে এখান থেকে এইটুক বিয়োগ করি। আসলে বিয়োগ করা না, এখানে থিটার মানটাই হচ্ছে মাইনাস। তাহলে তুমি মাইনাস বসিয়ে দাও। তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড ভাগ এক্স লিখে দিলাম। খুবই সিম্পল। তাহলে এবার খেয়াল করো থার্ড কোঅর্ডিনেটে যাচ্ছি আমরা। এবার কোনটায়, থার্ড কোঅর্ডিনেট। তাহলে দেখো থার্ড কোঅর্ডিনেট এখানে যাই। এই দেখো থার্ড কোঅর্ডিনেট। তাহলে থার্ড কোঅর্ডিনেটে একটু খেয়াল করো, এই জায়গায় আসবো আমরা, এই জায়গায়। তাহলে থার্ড কোঅর্ডিনেটে পি যদি আমি এখানে নেই, মাইনাস এক্স মাইনাস ওয়াই। এই যে পি, তার আগে আমি কি বলতে যাচ্ছি যে আমার প্রথম কাজ হচ্ছে কি এই ত্রিভুজটার থিটা নির্ণয় করা। তাহলে এই ত্রিভুজের থিটা কি হবে দেখো তো, এই ত্রিভুজের থিটাটা এই জায়গায় আছে। তাহলে এই জায়গায় যে থিটাটা আছে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাট মিন্স এই থিটার মানটা কি পজিটিভ। তার মানে এখানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y ভাগ x, বাট সেটা কি পজিটিভ। তাহলে তুমি এখন খেয়াল করো, তুমি এখান থেকে আসবা, এইটুক জানো তোমার দরকার কি, এই পুরোটুকু খেয়াল করে দেখো। তাহলে এই পুরোটুকু যদি তোমার পাইতে হয়, তাহলে এইটা পর্যন্ত পৌঁছতে গেলে দেখো পায়ের সাথে এই থিটা যোগ করলেই হয়ে যাচ্ছে। তার মানে তুমি কি লিখবা থার্ড কোঅর্ডিনেটে, থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড x। থার্ড কোঅর্ডিনেটে আমরা দুইটা পাই, একটা এই দিক দিয়ে পাই, একটা হচ্ছে এই ক্লকওয়াইজে বের করতে পারবো, অর্থাৎ এইভাবে। দেখো তাহলে এই দিক দিয়ে যে মানটা পাবো সেই মানটা কি একটু খেয়াল করো। প্রথমত তুমি এই মানটা জানো, তাহলে এই মানটা কত, দেখো
এই মানটা হচ্ছে আমার যে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স। খেয়াল করো, তাহলে আমি থার্ড কোয়াড্রেন্টে দুটো নিয়েছি, অর্থাৎ এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা। আমাদের যে পোলারিক স্থানাঙ্ক বলা হয়, যে অ্যাকচুয়ালি ব্যবধি আছে, সেই চারটা ব্যবধি মানে দুইটা ব্যবধির মধ্যে যে চারটা কোয়াড্রেন্টের 6টা মান গ্রহণযোগ্য হয়, আমি কিন্তু সেই 6টা মানই তোমাকে বের করে দেখাচ্ছি। এখানে আবার ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র অ্যান্টি ক্লকওয়াইজ যে মান দুটো সেই দুটো গ্রহণযোগ্য, ক্লকওয়াইজ এর মান দুটো গ্রহণযোগ্য নয়। এবার খেয়াল করো, আমরা চতুর্থ কোয়াড্রেন্টে বের করব। তাহলে চতুর্থ কোয়াড্রেন্ট কি হবে? দেখো, চতুর্থ কোয়াড্রেন্টে আমরা প্রথমেই দেখো এই থিটাটা বের করতে চাচ্ছি। তাহলে এই ত্রিভুজ আমি বলেছিলাম এই জায়গায় যে থিটাটা তুমি চাচ্ছ সেটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে একটু খেয়াল করে দেখো এই থিটাটা কি, আমরা থিটাটা কোন দিকে যাচ্ছি? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যেহেতু গেছে, এই থিটার মান কি প্রথমেই নেগেটিভ, এবং আমি ফার্স্টেই বলেছিলাম যে কি আমরা আদি অক্ষরেখা থেকে থিটার মানগুলো বের করবো। তাহলে এখানে একটা প্রথমেই মান পেয়ে যাচ্ছি, মানটা কি? থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স y ডিভাইডেড x। এখানে আরেকটা পাওয়া যাবে, সেটা কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। দেখো, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমে আগে এই পুরো মানটা আমাদের জানা, পুরো মানটা কি? টুয়াইস পাই। তাহলে এখানে কি লিখবো? থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স y ডিভাইডেড ভাগ x। এই হচ্ছে আমাদের টোটাল চারটে কোঅর্ডিনেটে 6টা মান। আমাদের যে ব্যবধির মধ্যে মান পাই সেখানে আমি বলেছি এই দুটো মান গ্রহণযোগ্য নয়, বাকি চারটা মানে এখানে কয়টা? তাহলে থার্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে তোমার কাছে দুইটা চারটা মান আছে, ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে একটা দুইটা মান আছে। এটাই হচ্ছে আমাদের পোলারের থিটা নির্ণয়ের সূত্র। এটা একটু দেখে রাখো, দেখবে ইনশাআল্লাহ তোমার থিটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাই।